আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব এনএসআই ফিল্ড অফিসার এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি, যেখানে থাকবে আপনার সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ফ্রেজ এন্ড ইডিয়মস। চলুন শুরু করা যাক। দেখুন, এখানে জানতে চাইছে যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনসাইট, মানে ইনসাইটের সিনোনিম কী হবে। তো ইনসাইট শব্দের অর্থ আমরা জানি কি, উস্কানি দেওয়া কাউকে। তো এখানে আর্চ অর্থ হচ্ছে আপনার আহ্বান করা, আর পারমিট অর্থ হচ্ছে অনুমতি দেওয়া, আর এখানে ইনস্টিগেট শব্দের অর্থ হচ্ছে আপনার উস্কানি দেওয়া। তার মানে এটাই হচ্ছে এখানে এটার ইনসাইটের সিনোনিম হচ্ছে আপনার ইনস্টিগেট, দুটার অর্থ হচ্ছে আপনার উস্কানি দেওয়া, আর ডিসিভ অর্থ হচ্ছে কাউকে ঠকানো। তারপর দেখুন এখানে আছে পাস এওয়ে। পাস এওয়ে আমরা জানি অর্থ হচ্ছে মারা যাওয়া। পাস এওয়ে অর্থ হচ্ছে আপনার মারা যাওয়া। তো এখানে নিচে কোনটার সাথে যায়? এখানে ফল অর্থ হচ্ছে পতিত হওয়া, ডিজেপিয়ার অর্থ হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, ডাই অর্থ হচ্ছে মারা যাওয়া, আর এখানে ইরেজ অর্থ হচ্ছে মুছে ফেলা। তার মানে এখানে ডাই হচ্ছে এই ফ্রেজটার অর্থ। এরপর দেখুন এখানে আছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্লাউট। ফ্লাউট শব্দের অর্থ কি এখানে জানতে চাইছে, মানে ফ্লাউট শব্দটার সাথে নিচের কোনটা যায়, অ্যাপ্রোপ্রিয়েট মিনিং আর কি, সেটা জানতে চাইছে। তো আমরা ফ্লাউট অর্থ হচ্ছে জানি কি, বিরোধিতা করা। তো এখানে আছে ক্রুশিয়াল। ক্রুশিয়াল শব্দের অর্থ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আর ডিজবি অর্থ হচ্ছে অমান্য করা বা আপনার বিরোধিতা করা। তার মানে এখানে ফ্লাউটের সাথে যায় হচ্ছে ডিজবি, অমান্য করা। আর ডিমিনিশ অর্থ হচ্ছে হ্রাস করা, আর ফ্লাটার অর্থ হচ্ছে আমরা জানি কি, চাটুকারিতা করা। এরপর দেখুন এখানে জানতে চাইছে দ্য সিনোনিম অফ অ্যানেকডোট। অ্যানেকডোটের সিনোনিমটা কী হবে? তো আমরা জানি কি, এটার অর্থ হচ্ছে আপনার গল্প কাহিনী, যেটাকে আমরা বুঝি। তার মানে এটার সিনোনিম হচ্ছে আপনার স্টোরি। স্টোরি শব্দটাই হচ্ছে এটার সিনোনিম। আর এমফেসিস অর্থ হচ্ছে আমরা জানি গুরুত্ব দেওয়া, অ্যাফিলিয়েট অর্থ হচ্ছে শাখা, ট্রিবিউট অর্থ হচ্ছে শ্রদ্ধা। তার মানে অ্যানেকডোটের সিনোনিম হচ্ছে আপনার স্টোরি। এরপর দেখুন এখানে আছে এক্সোনারেট। এক্সোনারেটের সিনোনিম কি এখানে জানতে চাওয়া হয়েছে। এক্সোনারেট শব্দের অর্থ হচ্ছে আপনার কাউকে খালাস বা মুক্তি করে দেওয়া আর কি। বিলিভ অর্থ হচ্ছে বিশ্বাস। আর এখানে আছে ক্রিডেন্স। ক্রিডেন্স শব্দের অর্থ হচ্ছে আপনার জানি কি, প্রত্যয়, আস্থা বা বিশ্বাস, এরকম কিছু। আর এখানে আছে আর্ডেন্ট। আর্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে আপনার উৎসাহী। আর এখানে আছে আপনার একুয়েট। একুয়েট শব্দের অর্থ হচ্ছে আপনার খালাস বা মুক্তি করে দেওয়া। তার মানে এখানে এক্সোনারেটের সিনোনিম হচ্ছে আপনার কি, একুয়েট শব্দটাই হচ্ছে এখানে পারফেক্ট। তারপরে দেখুন এখানে আছে ইনক্রেজুলাস। ইনক্রেজুলাস এর সিনোনিম কি জানতে চেয়েছে। এটার শব্দের অর্থ হচ্ছে আপনার অবিশ্বাসী, মানে বিশ্বাসহীন, কখনো বিশ্বাস করে না, এরকম কিছু আর কি। এটার সিনোনিম কি হবে? তার মানে ডিসঅনেস্ট আমরা জানি অসৎ, আর অনেস্ট অর্থ হচ্ছে সৎ, আর রিলায়েবল মানে হচ্ছে কি, বিশ্বাসী বা আস্থাবান, এরকম কিছু আর কি। আর আনরিলায়েবল অর্থ হচ্ছে আপনার কি, অবিশ্বাসী, মানে বিশ্বাসহীন আর কি। তার মানে ইনক্রেজুলাসের সিনোনিম হচ্ছে এখানে আনরিলায়েবল। এরপরে দেখুন এখানে আছে পার্টার। পার্টার্বের সিনোনিম কি সেটা জানতে চেয়েছে। পার্টার্ব শব্দের অর্থ আমরা জানি কি, উত্তেজিত করা বা উদ্বিগ্ন হওয়া, এরকম কিছু। তার মানে এটার শব্দটার সিনোনিম হচ্ছে আপনার ওরি। ওরি শব্দের অর্থ কিন্তু কি, উদ্বিগ্ন হওয়া বা উত্তেজিত হওয়া। এরপরে দেখুন এখানে জানতে চেয়েছে দ্য সিনোনিম অফ শান। শান শব্দটার অর্থ হচ্ছে পরিহার করা। এখন এটার সিনোনিম কি হবে? তার মানে আমরা জানি এখানে আছে কি, ডিভয়েড। ডিভয়েড শব্দের অর্থ হচ্ছে বিহীন, আর অ্যাভয়েড শব্দের অর্থ হচ্ছে আপনার পরিহার করা বা ত্যাগ করা। তার মানে শান শব্দটার অর্থ পরিহার করা, অ্যাভয়েড শব্দের অর্থ হচ্ছে পরিহার করা। এটাই হচ্ছে এখানে প্রপার সিনোনিম। এছাড়া এখানে আছে নোল। নোল শব্দের অর্থ হচ্ছে আমরা জানি কি, খালি, মানে অকার্যকর যে বিষয়গুলো, এটাই হচ্ছে নোল। আর ভ্যালিড অর্থ হচ্ছে বৈধ। তার মানে এখানে কোনোটাই এটার সিনোনিম হচ্ছে না, একমাত্র অ্যাভয়েড শব্দের অর্থ হচ্ছে পরিহার করা, আর শান শব্দের অর্থ হচ্ছে আপনার পরিহার করা। এরপর দেখুন এখানে আছে বাই অ্যান্ড লার্জ। এটার অর্থ হচ্ছে আপনার অধিকাংশ। তার মানে এটা বলতে কি বুঝে সেটা জানতে চেয়েছে। তো আমরা জানি মোস্টলি, বাই অ্যান্ড লার্জ মিনস মোস্টলি, মানে হচ্ছে অধিকাংশ। এখানে এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এখানে জানতে চাইছে দ্য সিনোনিম অফ প্রিক্যারিয়াস। এটার মানে কি জানতে চাইছে। তো আমরা জানি প্রিক্যারিয়াস মানে হচ্ছে আপনার অনিশ্চিত, মানে নিরাপত্তাহীন, যেটাকে আমরা বুঝি। তার মানে এটার সাথে প্রপার সিনোনিম কি হবে? নিরাপত্তাহীনের সিনোনিম হবে আমরা জানি ইনসিকিউর। ইনসিকিউর অর্থ হচ্ছে নিরাপত্তাহীন বা আপনার আমরা বুঝি অনিশ্চিত আর কি। অ্যান্টোনিম হবে সেফ। আর সিনোনিম হবে আপনার ইনসিকিউর। আর প্রেশাস আমরা জানি মূল্যবান। আর কমপ্লেক্স শব্দের অর্থ হচ্ছে আপনার জটিল। এরপর দেখুন এখানে আছে দ্য সিনোনিম অফ ক্যাস্টিগেট। ক্যাস্টিগেট শব্দের অর্থ আমরা জানি কি, শাস্তি দেওয়া বা প্রহার করা। তার মানে পানিশ শব্দের অর্থ কিন্তু শাস্তি দেওয়া অথবা প্রহার করা। তার মানে এটাই হচ্ছে এটার প্রপার সিনোনিম। ব্যানিশ শব্দের অর্থ হচ্ছে আপনার কি, নির্বাসিত করা। আর হচ্ছে সেলিব্রেট অর্থ হচ্ছে আপনার উদযাপন করা আর কি। তার মানে ক্যাস্টিগেটের এখানে প্রপার সিনোনিম হচ্ছে আপনার পানিশ। দুটার অর্থই কিন্তু শাস্তি দেওয়া বা প্রহার করা। এরপর দেখুন এখানে জানতে চাইছে হুইচ ওয়ার্ড ইজ ক্লোজেস্ট মিনিং টু ফ্রাঞ্চাইজ। মানে এখানে ফ্রাঞ্চাইজের সিনোনিমটা কি জানতে চাইছে, মানে খুব কাছাকাছি অর্থ কোনটা হবে। ফ্রাঞ্চাইজ শব্দের অর্থ হচ্ছে আমরা জানি কি, বিশেষ অগ্রাধিকার। তার মানে এখানে দেখুন ইউটিলিটি শব্দের অর্থ হচ্ছে উপযোগ। আর এখানে হচ্ছে ফ্রাঙ্কনেস। ফ্রাঙ্কনেস শব্দের অর্থ আমরা জানি কি, সরলতা, যেটাকে বুঝি। আর প্রিভিলেজ অর্থ হচ্ছে অগ্রাধিকার। তার মানে এটার
খুব কাছাকাছি মিনিং হচ্ছে আপনার প্রিভিলেজ। আর সুপারফিশিয়াল শব্দের অর্থ হচ্ছে আপনার অগভীর, যেটাকে আমরা বুঝি। এরপর দেখুন এখানে আছে ওয়ান্স ইন আ ব্লো মুন, এটার অর্থ হচ্ছে আপনার খুব কদাচিৎ, যেটাকে আমরা বুঝি ভেরি রেয়ারলি। এটার অ্যাপ্রোপ্রিয়েট মিনিংটা হবে ভেরি রেয়ারলি মানে কদাচিৎ। এরপরে দেখুন এখানে আছে হোল্ড ওয়াটার। হোল্ড ওয়াটার মিন্স কি জানতে চাইছি, এটা হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে কোশ্চেনটা আসছে। আর হোল্ড ওয়াটার বলতে আমরা বুঝি পরীক্ষায় উতরে যাওয়া, এটা হবে আপনার বেয়ার এক্সামিনেশন হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। এরপরে দেখুন হোয়াট ডাজ দ্য ইডিয়ম টুথ অ্যান্ড নেইল, এটার অর্থ কি জানতে চাইছে। এটার অর্থটা হচ্ছে আপনার প্রাণপণে চেষ্টা করা আর কি, প্রাণপণে চেষ্টা করা। এটা হবে আপনার উইথ আটমোস্ট এফোর্ট, মানে প্রাণপণে চেষ্টা করা। এরপর দেখুন এখানে জানতে চাইছে যে সিনোনিম অফ আল্ট্রোস্টিক। আল্ট্রোস্টিক শব্দটার সিনোনিম কি জানতে চাইছে। এটার অর্থ হচ্ছে আপনার পরোপকারী। তার মানে এখানে দেখুন বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট শব্দটার অর্থ কিন্তু আমরা জানি কি পরোপকারী। এরপরে এখানে আসছে যে প্রগ্রেসিভ। প্রগ্রেসিভ শব্দটার অর্থ হচ্ছে আপনার অগ্রগতিশীল। আর ইনহিউম্যান শব্দের অর্থ হচ্ছে আপনার অমানবিক, যেটাকে আমরা বুঝি। আর সেলফিশ অর্থ হচ্ছে কি স্বার্থপর। তার মানে এখানে প্রপার সিনোনিম হচ্ছে আপনার বেনিভোলেন্ট, মানে হচ্ছে পরোপকারী। এরপর দেখুন এখানে আছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ওয়াইল্ড। ওয়াইল্ড শব্দের অর্থ আমরা জানি কি যে বন্য, মানে হচ্ছে হিংস্র প্রাণীদেরকে আমরা বুঝি আর কি। আর এখানে দেখুন 4টা অপশন আছে, এর মধ্যে আছে আপনার রেকলেস। রেকলেস শব্দের অর্থ হচ্ছে বেপরোয়া। আর ফানি শব্দের অর্থ হচ্ছে আমরা কি, যেটাকে আমরা মজা বুঝি। আনসিভিলাইজড, যেটা মানে সভ্য না আর কি, অসভ্য যেটাকে বোঝায়। আর টেম শব্দের অর্থ হচ্ছে আপনার কি পোষ্য, যেটাকে আমরা বুঝি কি গৃহপালিত। তার মানে এখানে ওয়াইল্ড শব্দর প্রপার অ্যান্টোনিম হচ্ছে আপনার টেম। এরপর দেখুন এখানে জানতে চাইছে দ্য সিনোনিম ফর দ্য ওয়ার্ড ভিগোরাস শব্দের অ্যান্টোনিম কি, এখানে সিনোনিম কি এখানে জানতে চাইছে। তো ভিগোরাস শব্দের অর্থ হচ্ছে আপনার শক্তিশালী, যেটাকে আমরা বুঝি। আর এখানে স্ট্রং শব্দের অর্থ হচ্ছে আপনার শক্তিশালী। আর অভিডেন্ট শব্দের অর্থ হচ্ছে কি অনুগত। আর নাইস শব্দের অর্থ হচ্ছে সুন্দর। ইন্টেলিজেন্ট শব্দের অর্থ হচ্ছে কি বুদ্ধিমত্তা, যেটাকে আমরা বুঝি। তার মানে এখানে ভিগোরাসের প্রপার সিনোনিম হচ্ছে আপনার স্ট্রং, দুটার অর্থই কিন্তু শক্তিশালী। এরপর দেখুন এখানে জানতে চাইছে দ্য ফ্রেজ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিন্স, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে আমরা জানি কি যে লিখিতভাবে। তার মানে এই ফ্রেজটার অর্থ হচ্ছে ইন রাইটিং, মানে লিখিতভাবে। এরপর দেখুন দ্য অ্যান্টোনিম অফ ফ্যাসিলিটেট। ফ্যাসিলিটেট শব্দের অর্থ কি সেটাকে আপনাকে জানতে হবে। এটার অর্থ হচ্ছে আপনার সুযোগ করে দেওয়া। আর এটার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ হবে কি সুযোগ করে দেওয়ার বিপরীত শব্দ হবে আপনার বাধা দেওয়া। তার মানে অবস্ট্রাক্ট শব্দের অর্থ হচ্ছে বাধা দেওয়া। আর এইড শব্দের অর্থ আমরা জানি কি সাহায্য করা। ফেস অর্থ হচ্ছে সম্মুখীন হওয়া। দেখুন এখানে আছে দ্য ফ্রেজ ডিজিওর মিন্স। ডিজিওর মিন্স অর্থ হচ্ছে আমরা ডিজিওর মানে হচ্ছে যে বিধিসম্মত, মানে আইন দ্বারা আর কি। তার মানে এখানে হবে বাই ল হচ্ছে এটার কারেক্ট আনসার। এখানে দেখুন এখানে জানতে চাইছে রিকন্ডাইট। রিকন্ডাইটের অ্যান্টোনিম কি হবে। আমরা জানি রিকন্ডাইট শব্দের অর্থ হচ্ছে গুপ্ত, মানে যেটা লুকায়িত আর কি। তার মানে এখানে আছে ম্যানিফেস্ট। ম্যানিফেস্ট শব্দের অর্থ হচ্ছে সুস্পষ্ট, তার মানে লুকায়িতর বিপরীত শব্দ হচ্ছে সুস্পষ্ট। তারপরে দেখুন এখানে আছে দ্য ওয়ার্ড অমনিপোটেন্ট রিফার্স টু ওয়ান হো, মানে অমনিপোটেন্ট শব্দটার অর্থ কি জানতে চাইছে। এটার অর্থ হচ্ছে আপনার সর্বশক্তিমান। তার মানে এখানে আছে হ্যাজ টোটাল পাওয়ার হবে এটার কারেক্ট আনসার। আরেকটা জিনিস মনে রাখবেন ইজ প্রেজেন্ট এভরিহোয়ার। এটা হচ্ছে আপনার অমনি প্রেজেন্ট অর্থ হচ্ছে ইজ প্রেজেন্ট এভরিহোয়ার। আর এখানে আছে কি ইটস অল টাইপস অফ ফুড, মানে যে সকল ধরনের খাবার খায় তাকে বলা হয় আপনার হচ্ছে অমনিভোরাস। অমনিভোরাস থাকলে ইটস অল টাইপস অফ ফুড হবে কারেক্ট আনসার। আর যদি অমনি প্রেজেন্ট থাকে তাহলে হবে ইজ প্রেজেন্ট এভরিহোয়ার, মানে যে সব জায়গায় কি থাকে বিদ্যমান থাকে। দেখুন এখানে জানতে চাইছে দ্য ওয়ার্ড অ্যাডোর। অ্যাডোর মিন্স কি হবে। অ্যাডোর অর্থ হচ্ছে গভীরভাবে বা ভীষণভাবে ভালোবাসা, যেটাকে বোঝায়। এটার অর্থ হচ্ছে আপনার লাভ ডিয়ারলি, মানে গভীরভাবে বা ভীষণভাবে ভালোবাসা। এরপর দেখুন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস মিন্স দ্য অপোজিট অফ বারিন, মানে বারিনের অপোজিট ওয়ার্ড কি জানতে চেয়েছে। বারিন শব্দের অর্থ আমরা জানি কি অনুর্বর। আর ফার্টিল শব্দের অর্থ হচ্ছে আপনার কি উর্বর, যেটাকে আমরা বুঝি। তার মানে অপোজিট ওয়ার্ড হচ্ছে ফার্টিল। আর ইউজফুল অর্থ আমরা জানি কি উপকারী। আর আইসোলেটেড শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন, যেটাকে আমরা বুঝি। আর ডিসোলেট শব্দের অর্থ হচ্ছে আপনার জনশূন্য, যেটাকে বোঝায়। এরপরে দেখুন দ্য ফ্রেজ হার্ট অ্যান্ড ফাস্ট মিন্স, মানে হার্ট অ্যান্ড ফাস্ট অর্থ হচ্ছে বাধা দৌড়া। এই ফ্রেজটার অর্থ হচ্ছে ফিক্সড অ্যান্ড ডেফিনিটিভ। এটার অর্থ হচ্ছে আপনার স্থায়ী ও নিশ্চিত। আশা করি হার্ট অ্যান্ড ফাস্টের অর্থ হচ্ছে কি ফিক্সড অ্যান্ড ডেফিনিটিভ, এটা একটু মনে রাখবেন। দেখুন এখানে আছে এ প্লেস ফর কিপিং বিস। এটার মানে হচ্ছে মৌমাছি রাখার স্থানকে কি বলা হয়। আমরা এটাকে জানি কি এপিয়ারি। এপিয়ারি মানে হচ্ছে মৌমাছি রাখার স্থান, মানে মৌমাছির থাকার জায়গা আর কি। আর নেস্ট অর্থ আমরা জানি কি পাখির বাসা। আর ডেন শব্দের অর্থ হচ্ছে জানি গুহা। তার মানে এখানে এপিয়ারি হচ্ছে কারেক্ট আনসার। এরপরে দেখুন এখানে জানতে চেয়েছে দ্য মিনিং অফ পোস্টারিটি। পোস্টারিটি শব্দের অর্থ কি জানতে চেয়েছে।
পোস্টারিটি শব্দের অর্থ হচ্ছে আপনার পরবর্তী প্রজন্ম আর কি, এটা হবে আপনার লেটার জেনারেশন, মানে হচ্ছে পরবর্তী প্রজন্ম। এখানে প্রসপারিটি সমৃদ্ধিও হবে না, প্রেজেন্ট টাইমও হবে না বর্তমান সময়। এরপর দেখুন এখানে আছে কি চোজ দ্য সিনোনিম ফর স্টাবরন। স্টাবরন শব্দের অর্থ হচ্ছে একগুয়ে, যেটাকে আমরা বুঝি। এটার সিনোনিম হবে আপনার অবডুরেট হবে কারেক্ট অ্যান্সার। অবডুরেট অর্থ হচ্ছে আপনার একগুয়ে। এছাড়াও এখানে আছে কি ডিসিটফুল শব্দের অর্থ হচ্ছে আপনার কি প্রতারণাপূর্ণ, যেটাকে আমরা বুঝি। আর এখানে আছে স্লাই। স্লাই শব্দের অর্থ হচ্ছে চতুর। আর এখানে আছে কি সুইন্টলার। সুইন্টলার শব্দের অর্থ হচ্ছে আপনার প্রতারক। তার মানে আপনাকে মনে রাখতে হবে স্টাবরন শব্দের অর্থ হচ্ছে একগুয়ে, আর অবডুরেট শব্দের অর্থ হচ্ছে একগুয়ে। এটা হচ্ছে এটা প্রপার সিনোনিম। দেখুন এখানে আছে দ্য মিনিং অফ ফিল অ্যাট হোম। এটার অর্থটা কি জানতে চেয়েছে। আমরা জানি কি ফিল অ্যাট হোম অর্থ হচ্ছে নিজের বাড়ির মতো স্বচ্ছন্দ বোধ করা আর কি। এটার প্রপার মিনিংটা হচ্ছে আপনার কি ফ্রি অ্যান্ড ইজি। এরপর দেখুন এখানে আছে এ প্লেস হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট, মানে যেখানে সব কিছু নিখুঁত সে জায়গাটাকে কি বলে, এটাকে আমরা জানি কি অটোপিয়া বলে, মানে স্বর্গরাজ্য যেটাকে আমরা বুঝি। আর কসমস শব্দের অর্থ হচ্ছে আপনার বিশ্ব প্রখণ্ড। আর প্লাটুন শব্দের অর্থ হচ্ছে আপনার কি সক্রিয় সৈন্যদল। তার মানে এখানে যে স্বর্গরাজ্য বলতে আমরা বুঝি কি অটোপিয়া, এটাকে বলা হয় এ প্লেস হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট, মানে যেখানে সব কিছুই কি নিখুঁত। এরপর দেখুন এখানে আছে এ প্লেস ফর কিপিং ডগস ইজ নোন অ্যাজ, মানে কুকুর রাখার স্থানকে কি বলা হয়, এটাকে বলা হয় আপনার কেনেল। কেনেল মানে হচ্ছে কুকুরশালা আর কি। আর এখানে আছে হার্চ। হার্চ শব্দের অর্থ হচ্ছে আপনার কি খরগোশের খাঁচা। আর এখানে আছে স্টাই। স্টাই শব্দের অর্থ হচ্ছে শুকুরের খোয়ার, যেটাকে আমরা বুঝি। আর স্টেবল অর্থ হচ্ছে সক্ষম। তার মানে কি এ প্লেস ফর কিপিং ডগস ইজ নোন এজ হচ্ছে কেনেল, মানে কুকুর রাখার স্থানকে কি বলা হয় কেনেল বলা হয়। এরপর দেখুন এখানে আছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ড্র আপ। ড্র আপ অর্থ হচ্ছে তৈরি করা বা প্রস্তুত করা, যেটাকে বুঝি আমরা। এটার মিনিং কি জানতে চেয়েছে, এটা হবে আপনার ড্রাফট, অর্থ খসড়া তৈরি করা বা প্রস্তুত করা। এরপর দেখুন এখানে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম স্মেল আর রেড। এটার অর্থ হচ্ছে আপনার সন্দেহ করা। এটার প্রপার মিনিংটা হবে আপনার কি সাসপেক্ট সামথিং, অর্থ হচ্ছে সন্দেহ করা। এরপর দেখুন এখানে জানতে চাইছে দ্য ওয়ার্ড অ্যানথ্রোপোলজি ইজ রিলেটেড টু। অ্যানথ্রোপোলজি মানে আমরা বলতে বুঝি কি যে এটার অর্থ হচ্ছে নরবিজ্ঞান বা নরবিদ্যা। এটার প্রপার মিনিংটা হচ্ছে স্টাডি অফ ম্যানকাইন্ড। দেখুন এখানে জানতে চাইছে সমনাম বিউলিস্ট মিনস। এটার অর্থ হচ্ছে আপনার স্বপ্নচারী, মানে যে ঘুমে স্বপ্নের মধ্যে হাঁটে, এটাকে বলা হয় কি আপনার সমনাম বিউলিস্ট। এটার প্রপার মিনিংটা হবে এ স্লিপ ওয়াকার, মানে যে স্বপ্নের মধ্যে কি হাঁটে, ঘুমের মধ্যে স্বপ্নে হাঁটে আর কি। এরপর দেখুন এখানে আছে এ স্পিচ ফুল অফ সো মেনি ওয়ার্ডস, মানে অনেক শব্দপূর্ণ বক্তৃতাকে বলা হয় কি এ ভার্বাস স্পিচ, মানে যেই বক্তৃতাতে অনেক শব্দ থাকে সেটাকে আমরা কি বুঝি এ ভার্বাস স্পিচ। এরপর দেখুন এখানে আছে দ্য ওয়ার্ড প্রেসিডেন্স। প্রেসিডেন্স মানে কি সেটা জানতে চাইছে, এটার অর্থ হচ্ছে অগ্রাধিকার। আর এখানে আছে প্রায়োরিটি। প্রায়োরিটি শব্দের অর্থ হচ্ছে আপনার কি অগ্রাধিকার। এখানে জানতে চাইছে চোজ দ্য অ্যান্টোনিম অফ মিরিয়াড। মিরিয়াডের অ্যান্টোনিম কি জানতে চাইছে, এটার অর্থ হচ্ছে আপনার বিপুল, মানে অসংখ্য যেটাকে বুঝি। আর এর বিপরীত শব্দ হবে আপনার লিমিটেড, মানে সীমাবদ্ধ যেটাকে বোঝায়। এরপর দেখুন হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রাহার্স। রাহার্সের আপনার সিনোনিম কি জানতে চাইছে। রাহার্স শব্দের অর্থ হচ্ছে আপনার অনুশীলন করা। আর এখানে আছে প্র্যাকটিস। প্র্যাকটিস শব্দের অর্থ হচ্ছে অনুশীলন করা।